السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি, খারাপ থাকে খনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দানকারীরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা, কাদের মোল্লার খুনিরা, দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হবেন তো? হতে চান তো নেককার? তিনটা আয়াত পে রাসূল সারা দিন কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 194 নম্বর এই তিনটা আয়াত পে সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল। আয়াতের শেষ অংশ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করো। নেককার হিসাবে মরতে চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা চান। ভারতের দালালরা না, মুসলমানের শত্রুরা। ভারতে 42 কোটি মুসলমান, এরা আমাদের বন্ধু, ঠিক না ভাই? ঠিক। আমাদের শত্রু হলো যারা কোরআনের শত্রু, তারা আমাদের কি
শত্রু, যারা বন্ধু তারা আমাদের শত্রু নয়। আপনি একটু ঠান্ডা হয়ে গেছে। তাফসীরের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে অনেকগুলো উল্টাপাল্টা প্রোগ্রাম ঢুকিয়ে। এটা উচিত করেন নাই আপনারা। কখনো কোন কালচারাল অনুষ্ঠান এটার মধ্যে ঢুকাবেন না, এটা আলাদা করে দিবেন। দুটার মেজাজ দুই রকম। কিছু ভালো গজল ছেলেরা গায়, কিন্তু সেরেকও ঢুকে আবার ধরিয়ে দেব ইনশাআল্লাহ। তাওহীদের নামে সেরেক ঢুকছে আমাদের গজলগুলোতে। যে শব্দ আল্লাহর জন্য খাস সেটা রাসূলকে দিয়ে দিচ্ছে। বাদশাকে বলেন তো, বাদশাকে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বাদশাকে, বাদশা তুমি দিন ও দুনিয়া বেপরোয়া দেগার। সেই বাদশা বানিয়ে দিচ্ছে রাসূলকে। রাসূলকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখবেন, উল্টা পাল্টা জায়গায় নেবেন না। রাসূল বলেছেন লা তাত্রুনি কামা আত্রাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। এই মুসলমানেরা, খ্রিস্টানেরা যেরকম ঈসা আলাইহিস সালামের প্রশংসা করতে করতে তাকে আল্লাহর বেটা বানিয়েছে, খবরদার আমার এরকম প্রশংসা তোমরা করবা না। যখনই আমার নাম নিবা আব্দুহু ওয়া রাসূলুহু যোগ করে দিবা। আব্দুহু, আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এইজন্য আপনারা ঠান্ডা হয়ে গেছেন। দেখি একটু আল্লাহু আকবার বলেন তো জোরে। হয়েছে? শরীফ নিজে কয়নি। হ্যাঁ, শরীফ বললে আর একটু জোরে হবে। বলেন আল্লাহু আকবার। দেখছেন, এবার হয়েছে। স্টেজের লোকেরা কয় না অনেক সময়। আমরা এটা বলবো, এটা 3 নাম্বার ফরজ আল্লাহর পক্ষ থেকে। কয় নাম্বার? 3 নাম্বার। প্রথম আয়াত নাজিল হয় কয়টা? কয়টা? 5টা। ফরজ নাজিল হয় কয়টা? 5টা। সব 5। ইসলামের আরকান কয়টা? মানুষের সমস্যা কয়টা? কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন দুরূদ পড়বো যেটা রাসূল পড়তেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন আকাশের রহমতের দুয়ার আমরা খুলতে চাই। চান তো? পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটার ফজিলত লেখা হবে কিয়ামত পর্যন্ত। রাসূল দৈনিক 9 বার পড়তেন দোয়াটি। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহর আসর এশাতে 3 বার। দোয়াটি অন্য কোন নবী আলাইহিস সালাম পান নাই, আমরা পেয়েছি মা জুয়াইরিয়ার বরকতে। মা জুয়াইরিয়া থেকে বর্ণিত মুসলিম শরীফের হাওলা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এবার একটা দোয়া পড়বো যেটা পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আজকে ছিল আমাদের রোজার দিন। রাসূল রোজা রাখতেন আজকে। কয়জন রোজা রেখেছেন দেখি হাত তোলেন। তুমি রাখছো? আল্লাহ তোমার আরো মোটা বানায় দেবে। আপনারা রাখছেন? 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। কেন জানেন তো? 3টা কথা বলতেন তিনি। এই 2 দিন আমলনামা আল্লাহর কাছে যায়, সোম এবং বৃহস্পতি। Secondly, Prophet sallallahu alaihi wasallam born on this day. সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন। Thirdly, day of resurrection in the earth, that is Monday. ওহী রাসূলের উপর আসা শুরু হয় সোমবার। কোন দিন? বৃহস্পতিবার জান্নাতের দুয়ার খোলা থাকে।
এই জন্য এই 2 দিন সফরে হদরে রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ বলছেন ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তোমরা অসুস্থ হও সফরে থাকো পরবর্তী পর্যায়ে কাজা করে দিও। সব বলে শেষে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখাটাই ভালো যদি তোমরা জ্ঞানী হও। কার কথা? আল্লাহর কথা। এখন তো সফরে আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট কমই হয়। একটু গাড়িতে বসলে রাস্তাগুলো ছড় চামড়া উঠে গেছে, কারণ বিগত সরকার সব খাইয়া ফেলেছে। রাস্তা খাইছে, আমাদের করোনার চাল খাইছে, আমাদের কারেন্টের বিল খাইছে, আর কি খাইছে? বহুত কিছু ইত্যাদি ইত্যাদি, শুধু খাওয়াতেই আছে। যারা খায় পেট ফেটে মারা যায়, যারা হারাম খোর নিজের সম্পত্তির কাছে নিজেরা থাকতে পারে না। ঠিক না ঠিক? হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। এই জন্য কেউ যেন নব্য চাঁদাবাজ না হও। তোমরা যারা অফিসে বসে বসে ঘুষ খাও, শিক্ষা গ্রহণ করো ওই পান্ডা হারুন থেকে, শিক্ষা গ্রহণ করো বেনজিরের মতো শিল্প পুলিশ থেকে। তোমরা যত হারাম খাবা তত বেশি তোমরা দেশ ছাড়বা। ঠিক না বেটি? আমরা হালালের পক্ষে আছি তো? আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। অনেক সুন্দর আয়োজন আপনারা করেছেন, কিন্তু আমাকে আনতে অনেক লেট করেছেন। জামিয়া কোরআনিয়া বালক বালিকা কওমি মাদ্রাসা, একই সাথে বালক বালিকা, বালক আলাদা বালিকা আলাদা। আমাদের তো দেশে এখন মাশাআল্লাহ ছেলে মেয়েরা একসাথে বিড়ি খায়। চুয়াডাঙ্গাতে নাই অবশ্য, চুয়াডাঙ্গার ছেলে মেয়েরা ভালো। স্কুলের পোলাপানও বিড়ি খায়, কলেজেরটা তো বাদই দিলাম, ওরা বিড়ির উপরেরটা খায়। আর ইউনিভার্সিটির পোলাপান তো মাশাআল্লাহ কি আর খায় না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেমন করেছিল ফেরাউন। শিক্ষা ব্যবস্থা বলতে কিছুই নাই, খালাস। এই মাদ্রাসাগুলো থাকার কারণে আমাদের ইমানের জন্য রক্ষা কবচ। ঠিক না ঠিক? কিন্তু এই মাদ্রাসাগুলোতে কোন সরকার ভর্তুকি দেয়নি, দিয়েছে মোমেনেরা। মোমেনদের এক একটার পকেট এক একটা মাদ্রাসা চালায়, আলহামদুলিল্লাহ। এখানে 12তম আজকে তাফসীরুল কোরআন মাহফিল, গতদিন এসেছে মোস্তাফিজুর রহমান রাহমানি, ভালো বলে, আমার অত্যন্ত স্নেহের, মিডিয়াতে কাজ করে সে। আল্লাহ তার কোরআনের কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন। কোরআনের কথা যদি শয়তানও বলে গ্রহণ করবেন। আমরা প্রতি রাতে শয়তানের রিওয়ায়াত করে একটা হাদিস আমল করি। এই হাদিসের রাবি হলো শয়তান। রাবিকে শয়তান। আবু হুরায়রা থেকে বর্ণিত, এই যে রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি, ইদা আওয়া ইলা ফিরাশিক, এই কথাটা বলেছে শয়তান। রাসূল বলেছেন সাদাকা হুয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলেছে সত্য। যারা রাতের বেলা আয়াতুল কুরসি পড়বে তাদেরকে ফেরেশতা দিয়ে পাহারা দিবেন কে? এই কথাটা প্রথম আবু হুরায়রাকে বলেছে ইবলিস। কে বলেছে? ইবলিস। রাসূল শুনে বললেন ও মিথ্যুক, কিন্তু কথা যেটা বলেছে সেটা কি? সত্য। এই জন্য কোরআন যারা বলবে আমরা তাদেরটা শুনবো। রাজি আছি তো? হাদিস যারা বলবে আমরা শুনবো। মাওলানা হাসান আল মামুন লাল, লাল না নীল? লাল কি নাম? লাল নাম হয় কেমনে? হ্যাঁ, লাল লাল চেঞ্জ করে দিবা। এসব লাল হলুদ নীল পচা এগুলোর দরকার নেই। ও সুন্দর কথা বলে, আমি চিনি ওকে ছোটবেলা থেকে। সুন্দর একটা নাম তোমার, হাসান আল মামুন, সুন্দর নাম। HM মাহমুদুল হাসান। HM অ্যালফাবেট যুক্ত নেম কোন নবী ইউজ করেন না, এগুলো আপনি ইউজ করবেন না। HMUQPHT কি জানো এগুলো? নরমাল নাম হবে শাওন। আমার আগে কথা বলেছে, অনেক জোরালো কথা বলছে দেখি আবু যর গিফারি। শরীর তো ভেঙে পড়বে, কোলাপস হয়ে যাবে, এত জোরে চিল্লাবে না। অনেক সুন্দর স্পষ্ট কথা বলে আমার প্রিয় আবু যর গিফারি। রাসূলের অত্যন্ত প্রিয় একজন সাহাবীর নাম প্রিয় আবু যর। রাসূলের ইন্তেকালের পরে তিনি আর মদিনায় থাকেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
উহশুর ওয়াহিদান মুত ওয়াহিদান আইশ ওয়াহিদান, তুমি একা থাকবা, একা মরবা, একা কিয়ামতে উঠবা। আবু যর অনেক বড় হাদিসের ব্যাখ্যাদাতা ছিলেন তিনি। আমার এই আবু যরকে আল্লাহ সেই আবু যর গেফার মতো কবুল করুন। গেফারি গোত্রের প্রেসিডেন্টের ছেলে ছিল আবু যর গেফারি। অনেক সুন্দর ঘটনা আছে, তাবারিতে উল্লেখ হয়েছে। এই বাদামালা, এই যাইস্তা বাদামালা, এই বাদামালা বেশ, এই বাদামালা যেও না, যেও না বাবা। এদেরকে দৌড়ায় কে? ওই চোরদের কারণে এই ছোট্ট ছোট্ট দুধের শিশুরা বাদাম বেচে। ওই ডাকাতদের কারণে এই সমস্ত ছেলেদের ঘরে খাওয়া নাই, ঠিক কিনা? নিষেধ করেন কেন? প্রত্যেকে বাদাম নিয়ে ওকে উদ্ধার করবেন। কোরআনের মাহফিলে লোকেরা আসে কারণ মানুষের মন নরম থেকে একটু ভালো বিক্রি হবে, সেই জন্য এরা আসে। এদেরকে কখনো তাড়াবেন না। আপনারা যারা আসবেন যথেষ্ট জিনিসগুলো আমাদের গরিব দোকানদার থেকে কিনে নিয়ে যাবেন। আল্লাহ যেন এদেরকে সাহায্য করার তৌফিক আমাদেরকে দান করে। ওই যে ছেলেরা কোনটা ভেসকে দিছে, এখন চলে যাচ্ছে বাসা থেকে। দুধের শিশু পরিবারের দায় এসেছে এখানে। আমাদের কোন সরকার এদের পাশে দাঁড়ায় নেই, ঠিক না? ঠিক। অ্যাডভোকেট রোকনুজ্জামান, জামাতের রোকন হয়েছে তুমি, কিন্তু সেরেকি গান গাইলা কেন? হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। সে কামলিওয়ালা কখনো ত্রিভুবনের বাদশা না। ত্রিভুবনের বাদশা কে? কে বাদশা? আদম যখন জান্নাতেতে বিপদেতে পড়ে তখন কাকে সরেছেন? কোন নবী রাসূলের উসিলায় পার পাননি, সব নবী পার পেয়েছেন আল্লাহর ইশারায়। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন কাকে ডেকেছেন? কথা বলেন না কেন? কেন এরকম বেসিক ভুল শিরকে ভরপুর গান তোমরা ফুটে আনো? এখানে বলা দরকার ছিল হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহমান রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কি না? এগুলো দেখবা। সবচেয়ে আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা কোন গুনাহ? কোন গুনাহ? ঈসা আলাইহিস সালামের মতো নবীকে শোকজ করবেন কিয়ামতের ময়দানে। তুমি আর তোমার মা আমি ছাড়া তোমাদেরকে ইলাহ বলতে বলেছিল নাকি? সূরা মায়েদার শেষ অংশে আল্লাহ শোকজ করবেন। সেই অংশটি সূরা মায়েদার শেষ অংশে এসেছে, আমাকে ছাড়া ইলাহাইনে মিন দুনি, তুমি আর তোমার মাকে কি ইলাহ দাওয়াত দিয়েছো তুমি? মাআযাল্লাহ বলবেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আমার অন্তরে কি আছে আপনি জানেন, আপনার অন্তরে কি আছে আমি জানি না। রাসূল বলতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়বে শিরক করবে না, সে কোথায় যাবে? আরো আসতে বলেন। আমরা শিরক ছাড়বো, রাজি আছি তো? তাবিজ আছে যেখানে শিরক আছে, মাজার আছে যেখানে শিরক আছে, সেখানে আল্লাহ ছাড়া কারো নামে কসম আছে যেখানে শিরক আছে। গানগুলোর ভিতরে প্রচুর শিরক। কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? তোর বাবাও ভণ্ড, তুইও ভণ্ড। একজনের দরবার পরিপূর্ণ, তিনি কে? তিনার দরবার কখনো খালি হয় না, ঠিক না? ঠিক বলা দরকার। কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখানে কথা বলেছেন আমার অত্যন্ত আদরের শরীফ, আমি যার পারিবারিক জীবনের সাথে জড়িত, অর্থাৎ তার শাশুড়ি আমাকে খুব স্নেহ করে। আমাদের প্রিয় মানুষ শরীফ নামের কোন মানুষকে আমি অভদ্র পাইনি। শরীফ মানি ভদ্র, আর ফারুক মানি হলো গরম। ওমরা ফারুক এই দুইটা নাম হলো খুবই গরম। এদের মেজাজ সবসময় গরম থাকে। তাসিরও আছে, যে পার্থক্য করে তার একটু মেজাজ থাকতে হয়। মুসা আলাইহিস সালাম, মুসা নাম যাদের, এরাও রাগী হয় খুব। মুসা আলাইহিস সালাম ঠান্ডা ছিলেন, ঠিক না?
হাদিসে এসছে যখন রাগ করতেন পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত, এরকম করে চুল দাঁড়িয়ে যেত। তিরমিজির হাওলা। এত রাগে ছিলেন, এক থাপ্পড় মেরে ফেরাউনের সৈন্যকে শেষ, সেনাপতিকে চোয়ার মারছে শেষ। ফেরাউন সৈন্যকে এটা মুসা ছাড়া আর কেউ করেনি, কারণ ছোটবেলায় সেও তো কিছু খাইছিল। অত্যন্ত শক্তিশালী ছিলেন সব নবীরা। আল্লাহ আমাদেরকে শক্তি দান করেন, আমাদের প্রিয় শরীফকে আল্লাহ কবুল করেন। ইতিমধ্যে হাফেজের বাপ হয়ে গেছে, আজকে তাকে পাগড়ি পরাবো আমি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দেয়। চিৎকার করে বলেন আমিন। আমাদের সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন কোন সরকার? কোন সরকার? জিয়াউর রহমান। সেই জিয়ার নামে এখন আরাফার ময়দানে গাছ আছে। কি আছে? গাছ আছে। তিনি সৌদি সরকারকে 30,000 নিম গাছ উপহার দিয়েছিলেন। সৌদি সরকার সেই নিম গাছ আরাফার ময়দানে লাগিয়েছে, আর গাছের নাম দিয়েছে শাজারাতুল বিয়া, জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ। আপনিও গাছ লাগাবেন, আল্লাহ তৌফিক দান করুন। ইসলামের কাজ যারা করেছে আমরা তাদেরকে স্মরণ করি, ঠিক না ঠিক? শেখ মুজিব তিনি ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন। তারপরে এরশাদ সাহেব সংবিধানে কি লাগিয়েছেন? তিনি ধর্ম ইসলাম করেছেন। আর আমাদের বিগত সরকার তিনি অনেকগুলো মসজিদ বানিয়েছেন, কিন্তু নিজের পয়সা না, সৌদি আরবের 8,000 কোটি টাকা। ওনারা খুব কৃতিত্ব নাই, আমার সরকার মসজিদ বানাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ বানিয়েছে আর ইমামদেরকে ধ্বংস করে দিয়েছে, আলেমদের মুখে গুলি চালিয়েছে, ঠিক কিনা? এতগুলো আলেমকে কারা মেরেছে? কারা মেরেছে? বৈষম্য বিরোধী 1600 পোলাপানকে কারা গুলি চালিয়েছে? শিশুর বুকে কারা গুলি চালিয়েছে? আমাদের 57 জন সেনা প্রধানের বুকে। এতগুলো সেনা প্রধান দ্বিতীয় বিশ্বযুদ্ধেও বিদায় হয়নি, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। যারা খুন করে তাদের সবচেয়ে বড় দুশমনকে? কথা বলেন। 5টা গুনাহ তাদের জন্য বরাদ্দ হয়, 5টা আযাব। কয়টা? 5টা। প্রথম, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেন চিরস্থায়ী ভাবে, এরপরে গজব দেন, এরপরে লানত দেন, এরপরে চিরস্থায়ী আযাব দেন। কখনোই তাদের জন্য কোনো সাহায্যকারী থাকে না। আল্লাহ আমাদেরকে কোন খুনিকে সাহায্য করা থেকে হেফাজত করেন। রাসূল বলছেন যারা খুনিকে সাহায্য করবে তাদের কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা দিনদারের সাথে থাকবো, রাজি আছি তো ভাইরা? আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ রাত পর্যন্ত বসে আছেন। এত রাত রাসূল কখনো তাফসীর করেননি, ভবিষ্যতে এটা খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা পছন্দ করতেন। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিস বাদা। বুখারীর বর্ণনা, তিনি এশার পরে কথা পছন্দ করতেন, এশার আগে ঘুম অপছন্দ করতেন। আমার আশেপাশের কোন অন্য ধর্মের ভাই বোন যদি ঘুমের ডিস্টার্ব হয় আমাকে মাফ করবেন, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। এই কমিটিকে ধরবেন, কমিটি আমাকে 2 ঘন্টা পরে এনেছে, আমি এসেছি আরো আগে, ঠিক আছে না? আমি দায় নিব কেন? যে যারা গুজব ছড়িয়েছ আমার ব্যাপারে, তোমরা ওদের দলেরই লোক। আমি মাহফিল নিলে আমি ভঙ্গ করি না, যতক্ষণ না মাহফিল কমিটি ভঙ্গ না করে। এই আবু যর গেফারি গত বছর আমার অনেক প্রোগ্রাম নিয়ে করতে পারেনি। আমি রাস্তায় ছিলাম, ফোনে নিষেধ করেছে যে আইসেন না, আইসেন না। হামজার বহু প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, জিলামির নিয়েছে। জিলামির কয় আমি 30 মাইল দূরে আছে, তুমি 60 মাইল দূরে চলে যাও। 2 জন দৌড়ের উপরে, কে কোন দিকে দৌড়াবে? আর পুলিশের ক্ষমতা দেখে কে? আহা, এই হুজুর, এই মাহফিলে উঠবি না। এখন হুজুর কয় আপনি কিডা?